শ্যামনগরের সাহেববাগান এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে প্রথমে আতঙ্ক ছড়ায়। পরে খবর দেওয়া হয় জগদ্দল থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরপর উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। এদিন ঘটনাস্থলে পৌঁছান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড রাজেশ কুমার। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে বিধায়ক ড রাজেশ কুমার জানান, না আমি এই জন্য এখানে আসলাম, এটাই দেখার জন্য পুলিশের সঙ্গে আমি কথা বলবো। যারা আধিকারিক ওখানে আছে ওরা চেক করছে, বম ডিটেকশন স্কোয়াডও অলরেডি চলে এসছে, তারা এই জিনিসটাকে দেখছে। অনেক দুষ্কৃতী তাদের উপরে অনেক চাপ যখন রাখা হয়েছে, এটা হতে পারে কি তাদের কোনো পুরানো জিনিসকে ওরা এলাকায় ফেলে দিয়ে চলে গেছে। অনেক ধরনের পসিবিলিটি আছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি কি পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। যারাও এইসব কাজের মধ্যে লিপ্ত যারা রয়েছে কাউকে ছেড়ে কথা বলা হবে না। এলাকার মধ্যে ওয়ার্ড নম্বর 23 হোক না তার আশেপাশের ক্রিমিনালরা হোক, প্রত্যেকের লিস্ট আমরা থানাকে দিয়েছি। আরও যারা এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদের পুরো লিস্টটা আবার আজকে আমরা থানাকে দেব। কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই ধরনের কোনো এই ধরনের কার্যকলাপকে সহ্য করা যাবে না। আমি যেটা শুনলাম একটা বম, ক্রুড বম আছে। তো এটা আমরা তো ওখানে পুলিশ যখন কাজ করছে আমি তো জানি এর একটা এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। তো তার মধ্যে পুলিশ যে কাজটা করছে ওর মধ্যে না তো প্রেসকে না আমাদেরকে কাউকে এর মধ্যে ইন্টারফেয়ার করা উচিত না। তারা কাজ করছে, তারা খুব প্রফেশনাল পুলিশ অফিসার আছে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। আমি তো আগে থেকেই যেটা বলছিলাম কি অনেক ওয়ার্ডের কাউন্সিলর তো যারা ক্রিমিনাল আছে তাদেরকে, যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কাউন্সিলর করে দেওয়া হয়েছে। ওটা টিএমসির গভর্নমেন্টের তো ইউএসপি ছিল কি যারা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, মানুষের উপরে অত্যাচার করবে, তাদেরকেই ওরা পুষবে, তাদেরকেই বড় জায়গা বসাবে। কিন্তু এখন সরকার পাল্টে গেছে। আজকে তো আপনারা সকলেই জানেন 30 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, চেয়ারম্যান রিজাইন করে দিয়েছে। আমরা এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসাতে যাচ্ছি। পুরো পৌরসভার কোনো কাজ যেন বাধিত না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনাকে আমরা এই প্রপোজালটা পাঠাবো যেন এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে গঠন করা হয়, যাতে মানুষের পরিষেবা কোনো মতোই যেন বাধা না হয়। আর এই ধরনের কার্যকলাপের জন্য পুলিশকে পুরো খোলা হাত দেওয়া হয়েছে। তারা কেউ তো ভালো ব্যবস্থা নিতে পারছে। আপনারা ফালতাতেও দেখে নিয়েছেন, আপনারা কলকাতায়ও দেখে নিয়েছেন, আপনারা অন্যান্য জেলাতেও দেখে নিয়েছেন, আপনি এখানেও দেখবেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেই বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।